সকাল থেকে ওর শরীর খারাপ করতে করতে তারপর বমিও হলো দুবার। হ্যাঁ, পুরো গ্যাস হয়ে গিয়ে কেমন মাথাটা। আমরা একেবারে রেডি হয়ে গেছি এখন ওই ইভেন্টে যাওয়ার জন্য। বাংলা কালেকটিভ ফার্স্ট টাইম যাচ্ছি, আমি তো খুব এক্সাইটেড। আমার সাথে পরিচয় হয়ে গেল। যদি কখনো কাঁদতে চেয়েছি তোমায় জানতে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকশা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না দিয়ে দাও আমাকে তুমি দিয়ে দাও আগুনের মোহনায় কলিগের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারোয়ান দাঁড়িয়ে আছে তোমার দেখা নাই গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে ডে 2 অফ মাই কামিং টু জিম। তো জিম থেকে জাস্ট বেরোলাম 7:30, পৌনে 8টা বাজে অ্যাকচুয়ালি। আমি এসেছিলাম 6:15, আজকে 1.5 ঘন্টা। আর প্রচণ্ড অ্যাগ্রেসিভ ট্রেনিং করিয়েছে, ফ্রি হ্যান্ডই করিয়েছে, এরকম না যে কোনো ওয়েট নিয়ে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। বাট যে কেউ কোনো সময় মানে যেই মানুষটা কোনো সময় এক্সারসাইজ করে নাই তার জন্য দিস ইজ লাইক, আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এনিওয়ে এখন জাস্ট বের হচ্ছি, বাড়ি যাই, কিছু একটা খাবো, খিদাও পেয়ে গেছে, একটু রেস্ট করব। পায়ের অবস্থা একদম নেই মনে হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, মানে বসলে দাঁড়াতে পারছি না, দাঁড়িয়ে থাকলে বসতে অসুবিধা হয়ে যাচ্ছে আমার। প্রথম কয়েকটা দিন অসুবিধা হবে, থিংস উইল গেট বেটার। ইচ্ছা তো করছে সত্যি যে ঘরে গিয়ে যেন ঘুমিয়ে পড়ি। মাসেলস যখন এতটা ওয়ার্কআউট করা হয়, মাসেলসেরও রেস্ট করার জন্য সময় লাগে। মানে থিওরিটিক্যালি আমি সবই জানি, কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই করি না, এটাই হয়ে যাচ্ছে চাপ। কালকে রাতেও ঘুমাতে সেই আবার পৌনে একটা ঘুমের থেকে উঠেছি 6:45 সময়, হার্ডলি 5 ঘন্টার ঘুম। তো এরকম 5 ঘন্টা ঘুমে ওয়ার্কআউট করা যায় না, অ্যাটলিস্ট 7 আওয়ার্স অফ স্লিপ খুবই প্রয়োজন। চেষ্টা করবো, দেখি এই জিনিসটাকে যদি একটু ইমপ্রুভ করতে পারি। ওয়ার্কআউট সব হবে, কিন্তু এটার সাথে সাথে প্রপার রেস্টেরও বহুত দরকার। ওই যে বললাম, থিওরিটিক্যালি সব নলেজই আছে, প্র্যাকটিক্যালি কিছুই আর ইমপ্লিমেন্ট করি না। চলো এখন একটু ব্রেকফাস্ট করবো, কিন্তু কি করবো জানি না। আজকে আবার মানে এখন যে শুধু ডিম খেয়ে নেবো তাও হবে না, আজকে তো আবার ভেজ, তাই কিন্তু জানি না ভেজ মানবে আদেও নাকি না মানবে না, কারণ আমাদের তো বাইরে যাওয়ার আছে। ওকে, আমি আই থিঙ্ক আবার লক করে দিয়েছি। নাও ইটস ওপেন। দিদি মনে হয় না ঘুমের থেকে উঠেছে এখনো, আর দিদিও আসেনি, সো শি ইজ স্লিপিং। দুপুর বাজে 1:15, রিনি এখন কিচেনে এসেছে। আর আই থিঙ্ক সকাল থেকে এখনই তোমাদের রিনির সাথে এই দেখা সাক্ষাৎ হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি আজকে সকালবেলা মানে আমি জিমের থেকে ফেরার পর তারপরে একদমই ঘরের পরিস্থিতিটা একদম অন্যরকমই হয়ে গেল। আমি এসে তো আমার পা ব্যথা নিয়ে আমি বিছানায় শুয়ে রয়েছি, তিনি তখন হঠাৎ করে উঠলো, উঠে বলছে আমার খুব মাথা ব্যথা, তারপরে একদম পেট গোলাচ্ছে, করেছে। সকাল থেকে ওর শরীর খারাপ করতে করতে তারপর বমিও হলো দুবার। হ্যাঁ, পুরো গ্যাস হয়ে গিয়ে কেমন মাথাটা। আমার না মাইগ্রেনের প্রবলেম আছে, এতদিনে যারা জানো না অবভিয়াসলি জেনে গেছো। মাঝে মাঝে আমার সিভিয়ার অ্যাটাক হয়, আর ওরকমই আজকে হয়েছিল। মানে চোখটা যেই খুলেছি না, মাথাটা মানে মনে হলো কি কিছু একটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা মানে হয় না গান শটে টাক করে, আর প্রচন্ড ব্যথা। সে মানে আমার ঠান্ডা লাগছে, তখন শরীর খারাপ লাগছে, আর খুবই শরীর খারাপ লাগছিল, উঠতেই পারছিলাম না বিছানা থেকে। তো এটা ট্রিগার করার ওর সবথেকে বড় রিজন থাকে খালি পেটে থাকা। আজকে যদিও খালি পেটে ছিল না, কিন্তু গতকালকে যে ও আর বনু শপিং করতে গেছে, শপিং করতে এত মশগুল হয়ে গেছে যে ওরা কিছু খায়ই নাই। ওরা ওখানে কিচ্ছু খায় নাই, না খেয়ে ওখান থেকে মানে অলমোস্ট সেই লাঞ্চ করে বেরিয়েছে, তারপরে এসে ডিনার করেছে। ওই মাঝখানে যে এতটা সময় না খাওয়া অবস্থায় আরো বেশি। তুমি লাঞ্চ করেছো কটায়? দুটো। রাতে এসে ডিনার করেছো কয়টায়? 11টায়। তো
তো এই কারণে খেয়েছি আমরা। তার উপরে রাত্রেবেলা অল্প খাবো করেছে, ওটা থেকে হয়ে আর গেছে 9টা গ্যাস আর 9টার সময় না খুব মাইগ্রেন। বাজে একটা ফুচকা, বাজে একটা কচুরি চাট খেয়েছি, সেটা একটা ব্যাপার। ওই কচুরি চাটটার থেকেও গ্যাস হচ্ছে। খুব বিচ্ছিরি ছিল, মানে আমি খেতেও পারি 3-4টা বাইট রাত খেয়েছি। 9টার সময় কেউ কচুরি চাট খায়? এই কি খিদে পেয়েছিল, এই জন্যই তোমার সাথে যেতে হয়, তুমি হ্যাঁ, কত সুন্দর আমি খাওয়া দাওয়ার যাচ্ছি ব্যবস্থা। না দেখো আমি ওকে অনেকবার নিয়ে গেছি এসব বুটিকিটে, কিন্তু ওখানে গেলে একটা জিনিস কি হয়, আমি ঠিক আছে আমি ওকে মানে আমার নিজের কোনো ওরকম ইন্টারেস্ট থাকে না, তো আফটার এ সার্টেন পয়েন্ট আমি বাইরে বসে থাকি, তো ওইটার জন্য ওর মনে হয় যে আমি কেন বাইরে বসে আছি, তো ওর মনে একটু হয় তাড়া একটু করি রেগে একটু তাড়া করি ওই করতে করতে ওরও ভালো করে ঘোরা হয় না। তো ওইখানে দুজন মহিলা গেছে, দুজনে সুন্দর দিব্যি 5টা থেকে নিয়ে 9টা পর্যন্ত খালি শাড়ি দেখেছে, কি শাড়ি শাড়ি কেটেছে দেখেছি আর আমরা। শাড়ি কিনেছে। তো কি কিনেছে না কিনেছে সেটা ও কবে দেখাবে না দেখাবে এটা ওর না উপরে। না, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, কারণ পুজো আসছে, সবাই প্রিপারেশন নিচ্ছে, আমিও নিচ্ছি, তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। কিন্তু তুমি তোমার বুটিক থেকে কিছু নিলে না, তুমি তোমার বুটিক থেকে কিছু নেবে না? নেব ওটাও নিতে হবে, ঠিক আছে। যারা আর বাকি কটা? আছে পুজোতে দেওয়ার, তাদের থেকে চাঁদা তুলে শাড়ি কেনা হবে। আমি আর কালকে রিয়া এটাই গল্প করছিলাম, এবার চাঁদা তুলে শাড়ি কেনা হবে, যেটা আমরা করি প্রতিবার। এনিওয়েজ আমাদের কালকে খুব ভালো সময় কেটেছে গতকালকে, রিয়া আর আমি আবার রাতেও কথা বলছিলাম যে খুব ভালো লেগেছে, এরকম করে যাবো আমরা মাঝে মাঝে শপিং করতে, মাঝে না, মানে হ্যাঁ। ওই একবার গিয়ে ওখানে কয়েক হাজার টাকা দণ্ডি দেওয়া ডাজন্ট মেক সেন্স। রিনি অ্যাকচুয়ালিতে লাস্ট 3 সপ্তাহ ধরে বলছে যাবো ইচ্ছা তো আছে, কিন্তু শাড়ি কিনবো, শাড়িগুলো পরাই হয় না, এবার পুজোতে আমি একটাই শাড়ি নেবো আর শাড়ি নেবো না, এদিকে গিয়ে শাড়ির পিছনে টাকা লুটিয়ে এসেছে। লুটিয়ে না, এটা আমি মানে তোমাদের জাস্ট ক্ল্যারিফিকেশনের জন্য বলে দিই, রিনি ইজ শাড়ি পাগলু যাকে বলে। ওই জন্যই আমি অন্তর্য স্টার্ট করেছি আই গেস। মানে সত্যি ও শাড়ি যদি একবার পছন্দ হয়ে যায়, ও মানে রেজিস্ট করাটা ওর জন্য ভীষণ চাপের ব্যাপার, যেটা আমার খাওয়ার দেখে হয়। এনিওয়ে, তো এসব তো হচ্ছে আড্ডা, তবে অ্যাকচুয়াল এখন আড্ডা ভালো আছে, আজকে এখন ফাইনাল আপডেটটা দিই। এতক্ষণ খারাপ বললাম শরীরটা, এখন শরীরটা ভালো আছে, কারণ কি আমি মেডিসিনও খেয়েছি, তারপরে কি করলাম আর একটা প্যারাসিটামলও Medicine খেয়েছি, খেয়েছো? একটা গ্যাসের আর ঘুমিয়েছি। আমিও ঘুমিয়েছি এসে। মাঝখানে আমার একটু অফিসের কাজ ছিল, সেটা করে ওষুধ খেয়ে এখন একটু বেটার। আর আজকে লাঞ্চে খাবো হচ্ছে সিম্পল ডাল ভাত আর একটা তরকারি। তো এই তো হচ্ছে তোমাদের সাথে আড্ডা। এবার আছে আরো একটা আড্ডা 3.0 বাংলা কালেক্টিভের যেটা ইভেন্ট আজকে আমাদের যাওয়ার কথা। একবার যেন ভেবেছিলাম হয়তো রিনি শরীর খারাপ দেখে যাওয়া হবে না, তাই আমি আর কিছু করছিলাম না, আমরা দুজনেই একটু শুয়ে পড়ে রয়েছিলাম। তারপরে এখন রিনি বললো যে না ভালো লাগছে যখন, তাহলে ভালো না, ঠিক আছে তাহলে যাওয়াই যেতে পারে। সো 4টা থেকে শুরু হচ্ছে ইভেন্ট, আমরা হয়তো এক্সাক্ট 4টার সময় গিয়ে পৌঁছাবো না, 5টা নাগাদ। মোস্টলি 5টার মধ্যে হয়তো পৌঁছে কাছে তো যাবো। আমাদের একদম বাড়ির কাছে, তাই না? তো এটা হলো আমাদের এখন নেক্সট বেসিক্যালি আজকের আগামী যা প্ল্যান রয়েছে। দুঃখের আর শেষ নেই, এই দুঃখের চেয়ে বড় আর কোনো দুঃখ হতে পারে না আমার জন্য। রিনি হাসছে পিছনে মিচকি। জীবনে প্রথম মনে হয় তুমি দুপুরে রুটি খাচ্ছ। না আমি খেয়েছি। এই তোমার সাথে বিয়ের আগে আমি এরকম ডায়েটিং করেছিলাম, তখন আমি ভাত রুটি দুটোই খেতাম না, একমাত্র সানডে করে আমি ভাত বা রুটি খেতাম। বাট দুপুরে লাঞ্চে রুটি, বাড়িতে আছো এটা আস্তে আস্তে এটা হয়ে যাবে আমি অভ্যেস। খাচ্ছি যেখানে ভাত, তুমি খাচ্ছ ভাত কারণ তোমার এখন আজকে শরীর ভালো নেই, আজকে ভাত খেতে আজকে হবে। রুটি খেলে তোমার আরো অসুবিধা হয়ে যাবে, তারপরে আমাদের আর যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি এখন এটা তো একদম রিস্কি নিতে চাই না। এখন ভালো আছে, এটা খেয়ে নিয়ে। হ্যাঁ, তো প্লেটে দেখে নিয়েছো কি আছে ডাল সেদ্ধ, মিক্স ডাল ফোড়ন দেওয়াই আছে, তার সাথে আছে বাঁধাকপির তরকারি, আর আমার 2টো রুটি, লাঞ্চে আমি 2টো রুটি খাচ্ছি, আর এটা হচ্ছে রিনির প্লেট সাথে মাটন। তো আজকে আমরা শনিবারে আর ভেজটা মানছি না। আমরা একেবারে রেডি হয়ে গেছি এখন ওই ইভেন্টে যাওয়ার জন্য, বাংলা কালেক্টিভ। ফার্স্ট টাইম যাচ্ছি, আমি তো খুব এক্সাইটেড, খালি একটু শরীরটা মার দিয়ে দিয়েছে, খুব একটা এনার্জি পাচ্ছি না, তাই একটুখানি দেরিও হয়ে গেল। বা ঠিক আছে, এখন 5টাই বাজে আর বাইরে প্রচণ্ড রোদ, তো এত দিনে না এসব জায়গায় যেতে খুব একটা ভালোও লাগে না। বা ঠিক আছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, আশা করি অনেকের সাথে দেখা হবে, অনেক পরিচিত মানুষের সাথেও দেখা হবে, আর একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো আমাদের সাথে, এখন আমরা বেরোচ্ছি সোশ্যালের দিকে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এতটা ভিড় হবে করে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি। আমি এক্সপেক্ট করেছি, তুমি এক্সপেক্ট করেছিলে? আচ্ছা, আমি করিনি। এই এরিয়াতে এত বাঙালিদের থাকে, অনেক দূর থেকেও আসবে। এটা কি ডেকোরেশনটা এখান থেকে করানো নাকি? এটা সোশ্যালে
অপূর্ব ভিউ কিন্তু সাজাপুর সোশ্যাল থেকে। এই তবে সময়টাতে আমরা কখনো আসি না, এর আগে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, তো সেটা সকালের অন্যরকম, হ্যাঁ। বিকেলটা সন্ধ্যে হওয়ার আগ মোমেন্টে দারুণ লাগছে রোডটা দেখতে। তবে এই আর ভিউ দেখার জন্য তো আমরা আসিনি, Exactly. আমরা এসেছি হলো আড্ডা কালেকটিভের জন্য, সরি বাংলা কালেকটিভের আড্ডার জন্য। আড্ডা তো ছিল। এখানে রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের, একটা কুপন Band কার্ডও পেয়েছি। পেয়ে গেছি। আর হ্যাঁ ব্যান্ডসগুলো, সরি আমি ব্যান্ডগুলো দেখাতে, আমরা হাত দেখাতে নিয়েছিলাম। সো চলো ভেতরে ওইদিকে। এখানে একটু ওয়েলকাম ড্রিঙ্কও আছে, সেটা নেব। তো নাও যাও দেখো গ্লাস আছে কিনা। আই ডোন্ট থিঙ্ক দেয়ার আর গ্লাসেস এনিমোর। সব শেষ হয়ে গেছে। আমরা অন্য সাইড দিয়ে এসেছি নাকি, এদিক দিয়ে আসার ছিল। আলতা ছাপ দিয়েছে, আলতা ছাপ। আচ্ছা শোটা এখানে উপরে কালারফুল এই ব্যানার্সগুলো আরও বেশি ভালো লাগছে, মেক্সিকান থিমের সাজানো। তবে এখানে রয়েছে প্রচুর স্টলস, এই চারপাশে দিয়ে স্টলস রয়েছে, আর শোটা হচ্ছে একদম সামনের দিকটাতে। আচ্ছা প্রথমবার বাংলা কালেকটিভে কারা নিউক্লিয়াস ইয়ার? বাংলা কালেকটিভের ওজি মেম্বার্স নিউক্লিয়াস ইয়ার যারা ওয়ার্ল্ড থেকে আসছে। When we started Bangla Collective, the whole idea was that ব্যাঙ্গালোরে এমন একটা জায়গা হবে যেখানে সমস্ত বাঙালিরা আসতে পারে, মজা করতে পারে, গান গাইতে পারে, অনুষ্ঠান থেকে চর্চা করতে পারে। কিন্তু it looked very difficult in the beginning when we started. So the idea came to our head in 2023 and we only started in 2025 because of how difficult it looked. But আমাদের প্রথম শোতে 100 জন এসেছিল, দ্বিতীয় শোতে 300 জন এসেছিল এবং এবার 500 জনের অনেক বেশি লোকজন আসছে। তো দুর্গাপুজোর জন্য কারা কারা এক্সাইটেড? একটু আওয়াজটা শুনি। যাই হোক, দুর্গাপুজোর অনেকটা ভাইব ফিলস আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করবো থ্রুআউট দ্য ইভেন্ট। হ্যালো, প্রথম গানের ইভেন্ট শুরু হতে চলেছে, আর প্রচুর ভিড়। সত্যি আমি এক্সপেক্ট করি নাই যে এতটা ভিড় হবে। এই ক্রাউডটা দেখেও ভালো লাগছে। অ্যান্ড অবভিয়াসলি সাজাপুর সোশ্যালের এই কালারফুল ডেকোরেশনটা ইট জাস্ট অ্যাডস টু দ্য ভাইব। নাইস। আগের আড্ডাতে এসেছিলাম, এই আড্ডাতে পারফর্ম করছি, টু মাচ নার্ভাস বিকজ কোনো রকম প্র্যাকটিস নেই। এই মানুষগুলো আমার শুধু সাহারা, তার সামনে দেখা যাক কতটুকু গাইতে পারছি। চেষ্টা করছি গাওয়ার। মায়ের নাম দিয়ে শুরু করবো। আমার সাথে পরিচয় হয়ে গেল। এর জন্য আমার মানে রান্না বাড়াতে হয়। হ্যাঁ বাজারের ব্লগটা দেখে বুঝি না এবার আমি বাজারে যাবো। এখানে এসে আরেকজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল শিলিগুড়ি, মানে একদম ছোটবেলা। আর ও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, হায়দ্রাবাদে আছে। App's got me. ওখানে কিন্তু এটা তোমরা লিখে দিতে ভীষণ হবে। এডিটিং কন্টেন্ট পেয়ে যাবে, ভীষণ ক্রিয়েটিভ ও। প্লিজ দেখো, আমি অ্যাড করে দেবো। দুজনের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। And you can ask them some connections. বাংলা ট্রেডিশন, বাংলা গান, বাংলা স্পোর্টস। তোমাদের ধৈর্য হারিয়ে ফেলছো তোমরা, আমি জানি। We are extremely sorry on our parts, but before that we would like to Hold your ঘোড়া। do a very interesting thing, which is that আমরা এক সপ্তাহ আগে একটা কন্টেস্ট করেছিলাম।
এখন পর্যন্ত কেমন লাগছে? ভালো। তোমার জেনারেলি এরকম জায়গাতে খুব একটা পছন্দ হয় না, হাউ আর ইউ লাইকিং ইট? ভালো লাগছে, বেশ অনেক অনেক গান বাজনা হচ্ছে। এরপরে তো আসল পারফরমেন্সগুলো, আসল মানে বড় ব্যান্ডসরাও আসবে এখানে, বাট এখানে যারা পারফর্ম করছে খুব ভালো লাগছে। আমার স্বাদ না মিটিল, আশা না মিটিল, সকলই ফুরায় যায় মা। আমার স্বাদ না মিটিল, আশা না মিটিল, সকলই ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা করে, জনমের শোধ ডাকি গো মা করে, কোলে তুলে নিতে আয় মা। সকলই ফুরায় যায় মা। বাসনাতে যেছি বড় জলাশয়ে, কামনা ভুলেছি বড় গালায়। বাসনাতে যেছি বড় জলাশয়ে, কামনা ভুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। বুক ভেঙে ভেঙে যায় মা। সকলই ফুরায় যায় মা। আমার স্বাদ না মিটিল, আশা না মিটিল, ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা করে, জনমের শোধ ডাকি গো মা করে, কোলে তুলে নিতে আয় মা। আগানে লাগানো জমানো জল ছড়ায় যেমন ঠিকানা নেই। জিয়াও বিজিয়াও তারে
তুমি আর আমিও যে দিশে হারা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই কথা শুনে হাসি কথার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো তোমার তুলিতে যে আগুন আসে ওই তার মতো তুমি আমার কাছে হাসো না তো প্রথম কাছে এসেছি সে দেখেছি কিছুতে পাই না প্রথম ভালোবেসেছি। গানের জায়গায় গান হচ্ছে আর রিনি তার মাঝে ঠিক জায়গার মতো পৌঁছে গেছে। আসার পরে আর সুযোগ পায় নাই তো, তাই এখন সুযোগ খুঁজে নেওয়া হচ্ছে, তাই না? নাইস। 5:30 আমরা ঢুকেছিলাম ভেতরে, এখন 8:15 বাজে। মোটামুটি আড়াই ঘন্টা হ্যাঁ, মানে 8:15 অলমোস্ট 3 ঘন্টা হতে চলছে। তো 3 ঘন্টা ধরে এখানেই রয়েছি, কিছু লোকের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। ফাইনালি বসতে পেরে যেন কথা বলা শুরু হয়েছে, একটু ফুলি ফুটেছে। এখন অনেকটা ফাঁকা, এখন এদিকে অনেকটা ফাঁকা, কারণ ক্রাউডটা কোথায় আছে দেখাচ্ছি এটা একবার। এই যে ক্রাউড সবটা এখন এখানে আছে, কারণ জ্যামিং সেশন চলছে, তো সবাই গান গেতে আর নাচতে মশগুল রয়েছে। তো আমরা এই জন্য এখন একটুখানি বসলাম। প্লাস আমার পায়ের অবস্থা তো তোমাদের বলেছি, আমার পায়ের অবস্থা একেবারে নেই আর। তো মোটামুটি আর দেখি 9টা নাগাদ, 9টা পর্যন্ত এখানে রয়েছি। 9টার পরে আমরা দুজন ভাবছি বেরিয়ে পড়বো। যদি কখনো কাঁদতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে মাঝে মাঝে দেখা দেখছে কি করা যায়। এবারে আমাদের অর্গানাইজার বলেছে বেলাপুর কোথায় হবে না। নটার সাইলেন্ট সংকেত সিলেবাসে মনোযোগ কম।
মিস করা দোকানিটাতে ঘড়িতে দম সাদা পলার স্কুল ইউনিফর্ম নটার সাইকেল সঙ্গের সিলেবাসে মনোযোগ কম পরনের এক ছোট্ট রাস্তার মোড়ে সাইকেল মিস করা দোকানিটাতে ঘড়িতে দম স্কুল বাসে করে
মজা হচ্ছিল ভেতরে। এখন 9:30 বাজে, আরেকটুক্ষণ থাকা যেত। এখন প্রচণ্ড জমে গেছে ভেতরে, ভীষণ হই হই ডান্স। তাড়াতাড়ি চলে এসেছি তো, কিন্তু হ্যাঁ মানে এটা এক রকমের এক্সপিরিয়েন্স হলো। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ভালো লেগেছে। তোমরা কি অ্যাটেন্ড করেছো কিনা জানিও, না করে থাকলে নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করো, ভালো লাগবে, ডিসঅ্যাপয়েন্টেড তো হবে না। হ্যাঁ, প্রথম স্টার্টটা একটু সময় নিচ্ছিল, কিন্তু এখন না পুরো জমে গেছে। আর সবাই কি ডান্স করছে, সবাই কি আড্ডা মারছে, গান বাজনা, মানে সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে। এখন তো আমরা বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি ঘরের দিকে যাই, কারণ দুজনেরই শরীরটা তো খুব একটা ভালো নেই, ঘরে গিয়ে রেস্ট নেবো। আমরা তো ঘরে চলে এসেছি, বেশ ভালো সময় কাটিয়েছি। ওখানে একটা পিৎজাও খেয়েছিলাম, কিন্তু অনেকটা আগে খেয়েছি। রিমু বলেছে আজকে আর বেশি কিছু ডিনার করা হবে না, আর আমারও যা অবস্থা, বাইরের আর কিছু খাওয়ার মতো প্ল্যানিং আমরা ছিলাম না। খুবই ভালো এনজয় করে এসেছি, ওই নিয়ে মনটা পুরো খুশি। তবে এখন আমি একটুখানি ভাত খেয়ে নেবো, আর রিমুর জন্য বানিয়ে দেবো একটা রুটি আর বেসিক ডাল তরকারি। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। 10টা বেজে গেছে অলমোস্ট, নাকি 10টা বেজেই গেছে মনে হয়, হ্যাঁ বেজে গেছে। ঘড়িটাও দেখার আর সময় পাইনি, জাস্ট ফ্রেশ হয়ে এখন সোজা কিচেনে চলে আসলাম। যাই হোক, এখন সব রেডি করে নিই, সবই রেডি আছে, জাস্ট রুটিটা বানালেই হয়ে যাবে। খুব ভালো লেগেছে জানো তো। আমি জানি না তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগবে, কারণ প্রচন্ড চিৎকার চেঁচামেচি ছিল। গানগুলো হয়তো পরিষ্কারভাবে রেকর্ড করা যায়নি, আর কপিরাইটের জন্য তো এইসব গান পুরোপুরি দেওয়াও যায় না, কিন্তু ওখানে ওই মোমেন্টটাতে প্রেজেন্ট থেকে খুব ভালো লেগেছে। আর মাঝে মাঝে এটা আমার খুব মনে হচ্ছিল, স্পেশালি ওখানে ওই জাতিশ্বর সিনেমার গানটা গাওয়া হয়েছিল একদম স্টার্টিং এ। আমি বাংলায় গান গাই, আমার ভীষণ ভালো লাগে গানটা। আর গানটা গাওয়ার পরেই না, মানে ওখানে এত মনটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছিল যে আমরা সবাই বাড়ির থেকে বাইরে, বলতে পারো বাংলার থেকে বাইরে, এখানে সবাই ওই একটা বাঙালি অ্যাটমসফিয়ার, একটা বাঙালি পরিবেশটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে কি আমরা সেটা পারবো? আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি জানি না, এখানে রয়েছি, এখানে একটা ভিন রাজ্যে রয়েছি, ভিন ভাষার মানুষদের সাথে রয়েছি, তার মধ্যে আমরা নিজেদের সেই বাঙালিত্বটাকে খুঁজে খুঁজে টেনে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে কি সেটা আমরা তৈরি করতে পারবো? আমরা তো আলটিমেটলি তো আমরা বাংলার বাইরেই আছি, যতই আমরা এখানে তৈরি করি না কেন। না এসব ভেবে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তখন ভাবলাম ঠিক আছে, যখন এই মুভমেন্টটা আছে ওটা এনজয় করি। আর হ্যাঁ, এখন ডিনারটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খুবই হালকা একটা ডিনার করে এখন শুতে যাওয়ার জন্য একদম প্রস্তুত। মাঝখানে একটু স্বপ্ন ভার্সেস এভরিওয়ানের লাস্ট এপিসোডটা আমার একটুখানি দেখা বাকি ছিল, ওটা দেখছিলাম, বাট আর ভালো লাগছে না আসলে, এটা খুবই টায়ার্ড লাগছে। আর সকালবেলাতে যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল, রিমো তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি এখন যাই ঘুমোবো। আজকে আর বেশি টানা যাবে না, কারণ সত্যি এখন আর এনার্জি পাচ্ছি না। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হবে। এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর একদমই ভুলো না সবার সাথে শেয়ার করতে, কারণ এখানে ব্যাঙ্গালোরের একটা ভীষণ সুন্দর একটা অনুষ্ঠানের ডিটেলস আজকে আমরা এখানে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। হোপফুলি সকলের সেটা খুবই ভালো লাগবে। তো পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।